হিন্দু একটি সংগঠন, এর আগেও বলেছি, যার নাম হলো ইসকন। যার নাম কি বলেন? ইসকন। বেশ কয়েক মাস পূর্বে একজন ব্যারিস্টার আইনজীবী, যাকে তারা শহীদ করেছে, যার নাম আলিফ, চট্টগ্রাম। তার নাম কি আওয়াজ করে বলেন তো? তাকে শহীদ করেছে এই হিন্দু উগ্রবাদী সন্ত্রাস সংগঠন ইসকন। আজ থেকে 3 দিন পূর্বে 13 বছর একজন মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে এই হিন্দু সংগঠনের একজন সদস্য। আবার 2 দিন পূর্বে যে ঘটনা, সেটি হলো গাজীপুরে এক মসজিদের ইমাম সাহেবকে তারা অপহরণ করে সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তারা সেখানে বর্ডার পার করার আগে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। একজন ইমামকে ইসকনের বিরুদ্ধে কথা বলায় আসলে ওলামা একরাম কারো বিরুদ্ধে করো, এটা ওলামা একরামের উদ্দেশ্য না। কোন দল, কোন ধর্ম, যে কোনো ধর্মের লোক যে যার ধর্ম পালন করুক, আমাদের কোনো অসুবিধা নাই। একজন মুসলমান তার সংস্কৃতি, তার কৃষ্টি কালচার কেমন হবে, কোরআন হাদিসে আছে না নাই? একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যার ধর্ম অনুযায়ী চলুক, আমাদের কোনো সমস্যা নাই। যার যার ধর্ম পালন করবে, কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা জোর জুলুম পূর্বক অনেক শিক্ষার্থীদেরকে তারা জোর জুলুম করে নাপাক বস্তু, হারাম বস্তু তারা খাওয়ানোর চেষ্টা করছে। শুধু তাই নয়, বরং তারা এই জাতিকে গোমরাহ পথভ্রষ্ট করার জন্য, গত রাত্রিতে দেখলাম একটা নিউজ আসছে, এই নিউজটা অবশ্যই বিশ্বাসযোগ্য। সেটি হলো তারা কালো জাদু করে তারা মানুষদেরকে ইসলাম ধর্ম থেকে বের করে করে তারা ইসলামের সদস্য বানায়। আওয়াজ করবেন নাউযুবিল্লাহ। আরো বিভিন্ন পায়তারা করে, অর্থ সম্পদ দিয়ে, লোভ দিয়ে তারা তাদের ইসকনের সদস্য বানিয়ে নিচ্ছে, হিন্দু সংগঠন তারা ঢুকিয়ে নিচ্ছে। এজন্য প্রত্যেকটি মুমিন মুসলমান ইসকন সম্পর্কে আমাদেরকে জানা দরকার আছে না নাই বলেন? জানা দরকার আছে। আসলে তাদের মিশন কি, তাদের উদ্দেশ্য কি? পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে, সমস্ত ধর্মগুলো যেরকম রসুলের পিছনে যেরকম এক রসুলের কোয়াগুলো যেরকম সবগুলোর এক জায়গায় তাদের লাগানো, ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্মের গোড়াগুলো এক অভিন্ন। কিন্তু মুসলমান কখনো জোর জুলুম করে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে ইতিহাসে একটা নজিরও নাই। কিন্তু তারা জোর জুলুম করে, এরকম একজন ইমাম কাশিমপুরের, এরকম গাজীপুর কাশিমপুর এলাকার একজন ইমামকে তারা ইসকনে তারা যে ইসলামের ক্ষতি করছে এইগুলো কথা তুলে ধরার কারণে বারবার তাকে চিঠি দেওয়া হয়েছে যে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু ইমাম তার একটা দায়িত্ব আছে না নাই? তার একটা জিম্মাদারি আছে, সেটি হল হক কথা বলা, মেম্বারে বসে হকের আওয়াজ করা, হক কথা বলা। এটা পৃথিবীর কোনো মানুষের দায়িত্ব দেয় না। যেরকম আপনারা আমাকে ইমাম খতিব বানিয়েছেন, আমি এখানে বসলে চাইলেই আমার মন গড়া কোনো কথা বলতে পারবো না, বা আপনারা চাইলেই আপনাদের মতো কোনো কথা আমি এখানে বলবো না। সেটা যদি ইসলাম অনুযায়ী হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, এ কথা আমি 1000 বার বলবো। কোরআন বিরোধী যদি একটা কথা হয়, সেটি ইমামত থাক আর সেটা বিষয় নয়। কিন্তু কোরআন বিরোধী যদি একটা কথা হয়, সেটা যদি কমিটি হোক, ক্ষমতাসীন দলের লোক হোক, আপনি একটা মিম্বরে উঠে ঘোষণা দিবেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ইমাম কোন কথা বলবে না বলবে পৃথিবীর কোন মানুষের থেকে জানা দরকার নাই। সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই ইলম আসমানের মালিক আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলোই গাজীপুরের ইমাম সাহেব বলতেছিলেন, কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে কথা বলছিলেন। ইসকন একটা সদস্য, এরকম সংগঠন, এই সংগঠনের কাজ হলো ইসলামের ক্ষতি করা, মানুষকে বিধর্মী বানানো, ইমানদারকে বেঈমান বানানো।
এই কথাগুলো যখন বলেছে, দলিল ভিত্তিক কথাগুলো তুলে ধরেছে, বারবার তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু তিনি ইমাম, তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। সেক্ষেত্রে তাকে ওখান থেকে রাত্রিতে গুম করে সেখান থেকে তাকে গুম করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়েন। এজন্য প্রত্যেকটি মানুষ, মুসলমান ইমানদার, তাদের দায়িত্ব হলো ইসকন সম্পর্কে অবশ্যই জানা। বর্তমান সময়ে সবচেয়ে ইসলামের যারা ক্ষতি করছে, বিশেষ করে আমাদের দেশে, সেটা হলো ইসকন সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন, হিন্দু সংগঠন। আল্লাহ তার থেকে আমাদের সমস্ত মুসলিম জাতিকে হেফাজত, আল্লাহুম্মা আমিন। এখন বিষয় হলো আমরা তো মুসলমান, কোন বেদিন, ইসকন হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক হোক, তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার, কোন দিক থেকে তাদের আর কোন রকম তাদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না, এই বিষয়গুলো আমরা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার হলো কোন বেঈমান কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কোন কৃষ্টি কালচার, তাদের কোন সাদৃশ্য কোন মুসলমান মুমিন গ্রহণ করা যাবে না, করতে পারবে না। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে, কৃষ্টি কালচার গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। একজন মুসলিম ঘরের সন্তান যদি কোন ইসকন সদস্য হয়, তার ঈমান থাকে? ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। একজন মুসলমান যখন হিন্দু, খ্রিস্টান এদের কৃষ্টি কালচার গ্রহণ করে, তখন তার নাম আর মুসলমানদের খাতায় থাকে না। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পারি তার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা, জুব্বা, পাঞ্জাবি আছে, কিন্তু আসলে আল্লাহ তাআলার বিধান মোতাবেক, রাসূলের বক্তব্য অনুযায়ী তাকে মুসলমান আর মুমিন বলার সুযোগ নাই। কারণ মুসলমান কিভাবে চলবে, কোন পথে চলবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে ইসলামের খেদমত করবে, কিভাবে আযান দেবে, হজ করবে, যাকাত দেবে, আপনি আওয়াজ করে বলেন তো এই কোন কথা কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে। তাহলে যদি এমন হতো ইসলাম একটা অসম্পূর্ণ ধর্ম, তাহলে না হিন্দু খ্রিস্টানদের এই বিষয়গুলো সে যদি চাইতো, এটা যুক্তিসঙ্গত ছিল। কিন্তু ইসলাম কমপ্লিট, এর ভিতরে কোনো ত্রুটি নাই, সুতরাং অন্যদিকে যাওয়ারও কোনো সুযোগ মুসলমানের নাই। এখন মুসলিম হয়ে যদি তার মাথার চুলের কাটিং কেমন হবে, সে কেমনে কথা বলবে, তার মুখের ভাষা কেমন হবে, এইগুলো কথা সব কোরআন সুন্নাহ আছে, কথা বলা ঠিক কিনা? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। মুসলমান যদি ইসকনের সাদৃশ্য গ্রহণ করে, তাহলে মুসলমানদের হিসাব নিকাশ হাসরের ময়দানে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হাসর নাসর। সুতরাং এই কথা আমার কোনো কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হয়ে, মুসলমান হয়ে কখনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ কখনো তাদের সাদৃশ্য গ্রহণ করা যায় না। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার যে বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুসলমান দাবি করবে, যারা বলে মুসলমান, আমি মুমিন, আমি ঈমানদার, ঈমানদার হয়ে কখনোই কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসকন বলেন, এদের সাদৃশ্য কখনোই গ্রহণ করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তামাম মুসলিম জাহানের জন্য, তামাম বিশ্ব মুসলিমদের জন্য আল্লাহ পাক তাকে যেইগুলো সিরাত এবং সূরাত দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তামাম বিশ্বের মুসলিমদের জন্য মডেল বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার চরিত্র কেমন, একজন বাবার চরিত্র কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করলে সে তার চরিত্র সুন্দর করতে পারবে, কথা বলা ঠিক কিনা?
একজন সন্তান কিভাবে মা বাবার খেদমত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করলে রাসূল আদর্শের ভিতরে সেটা আছে না নাই? একজন নানা কেমন হবে রাসূলের আদর্শের ভিতরে খুঁজলে পাওয়া যায়। একজন মুসল্লিদের আদর্শ, মুসলিমদের আদর্শ আর চরিত্র কেমন হবে রাসূলের জীবনীতে পাওয়া যায়। সুতরাং তামাম বিশ্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন মুমিন কোন মুসলমান যদি পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর সাদৃশ্য গ্রহণ করতে পারে, নবীর আদর্শ গ্রহণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আমি নবী, আমি রাসূল আমার উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। জবান খুলে কোন আল্লাহু আকবার। রাসূলের সাদৃশ্য পৃথিবীর কোন মুমিন কোন মুসলমান যদি গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ময়দানে মাশার আমি তাকে সুপারিশ করব, আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাব। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই যে ইসকন নামক একটা সংগঠন আছে, আজ থেকে কয়েকদিন পূর্বে একজন মাদ্রাসার ছাত্রীকে দর্শন করেছে। আজ থেকে ৩-৪ দিন পূর্বে একজন ইমামকে তারা অপহরণ করলো, হুম করে দিল। এবার জবান খুলে বলেন তো সন্ত্রাস সংগঠনের সাথে কি মুসলমানদের সন্তান কখনো সম্পর্ক করতে পারত? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের সাদৃশ্য একমাত্র আমার আমি নবীর সাথে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আদর্শ মুমিনের আদর্শ হবে, আমি নবীর আদর্শ তারা গ্রহণ করবে। আমি নবীর আদর্শ যদি তারা গ্রহণ করতে পারে, আমি ওয়াদা দিলাম আমার উম্মতকে ছাড়া আমি রাসূল আল্লাহ তাআলার জান্নাতে যাব না। ২ নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফির বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সঙ্গে মুসলমানের ২ নাম্বার এই সম্পর্ক কখনোই থাকা উচিত নয়। ২ নাম্বার সেটি হলো ঈমান ইসলাম বিনষ্ট হলে এমন একটা রাষ্ট্রে আপনি বসবাস করতেছেন, এমন একটা রাষ্ট্রে আপনি থাকেন যে রাষ্ট্রে থাকার কারণে ইসলামের ক্ষতি হয়, ইসলামে আপনি ইসলামের কাজগুলো আপনি করতে পারেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ওই দেশ ত্যাগ করে মুসলিম রাষ্ট্রে যাওয়ার দরকার। ২ নাম্বার তাহলে ১ নাম্বার বললাম যে কাফের বেদিন ইহুদি খ্রিস্টান তাদের কোন সাদৃশ্যের সাথে যেন মুসলমানদের সাদৃশ্য যেন গ্রহণ, মুসলমান যেন কোন কাফের বেদিনের সাদৃশ্য গ্রহণ না করে। তাহলে যুবকেরা যারা আছো এবার জবান খুলে বলেন তো যে যারা যুবকেরা আছে এরা নেইমারের মাথার চুলের কাটে নেবে, এরপরে মেসি যেগুলো খেলোয়াড় আছে নায়ক নায়িকা আছে এদের চুলের কাটে নেবে। অথচ সাহাবীদের জীবনীতে পাওয়া যায়, রাসূলের আদর্শের ভিতরে পাওয়া যায় মুসলমান ঘরের সন্তান, মুসলিম ঘরের সন্তানদের চুলের কাটিং কেমন হবে, তাদের চলাফেরা কেমন হবে, তাদের পোশাক কেমন হবে, রাসূলের আদর্শের ভিতরে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। কিন্তু এই সাদৃশ্য এই কাটিং তার পছন্দ হয় না, তার পছন্দ হয় ইহুদি খ্রিস্টান যারা ইসরায়েলের দোসর, তাদের সাদৃশ্য গ্রহণ করে তারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন কাফেরদের সাথে তাদের সম্পর্ক হয়ে যায়, সাদৃশ্য মিলে যায়, তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাহলে হাসর হবে এই কাফের বেদিনদের সাথে। হাসর নাসর কাফের সাথে হবে, কাফের বেদিনদের সাথে হবে। ২ নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান ও ইসলাম বিনষ্ট হলে মুসলিম দেশে যারা অবস্থান করে সেই দেশে অবস্থান করার কারণে যদি ইসলাম ধর্মের ক্ষতি হয়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মুসলিম ওই অমুসলিম দেশ ত্যাগ করে সঙ্গে সঙ্গে মুসলিম রাষ্ট্রে আসা দরকার। ধরেন ইনকামের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য কোথাও গেছে, সেখানে যাওয়ার পর যে কারণেই যাক নিজের ঈমানের ক্ষতি হয়, ঈমানের কি হয়? ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়। সেক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা নিসা ৯৭ এবং
98 99 নম্বর আয়াত কারিমার ভিতরে আসছে, তাহলে ওই অবশ্যই তাকে ওই অমুসলিম দেশ ত্যাগ করে কোন মুসলিম দেশে তাকে যাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। আল্লাহ তাআলা সূরা নিসা 97 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, ওই সমস্ত মানুষ যারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা তাদের নিজেদের উপর জুলুম করেছে, যখন আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সমস্ত মানুষের রূহকে নিয়ে যাওয়ার জন্য আসবে, জান কবজ করার জন্য আসবে, ওই সমস্ত মানুষদেরকে যখন আল্লাহর ফেরেশতারা বলবে, ক্বালু ফীমা কুনতুম, আল্লাহর ফেরেশতারা বলবে, তোমরা কোন অবস্থায় ছিলে, কোন অবস্থায় ছিলে তোমরা? তোমরা কি মুসলমান নাকি তোমরা ঈমানদার নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা এই কথা বলার পর যারা বেঈমান হবে, যাদের সম্পর্ক কাফেরদের সাথে ছিল, যারা ওই দেশে অবস্থান করত, যে দেশে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য গিয়েছে, কিন্তু সেখানে থেকে ভালো কোনো কাজ কর্ম করতে পারে নাই, যেখানে থেকে ঈমান নষ্ট হয়ে গিয়েছে, ওই দেশে গিয়ে যদি ঈমান নষ্ট হয়ে গেছে তারপরে ওই দেশ ত্যাগ করে নাই দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, ওই দেশে গিয়ে যদি তার মরণ হয়, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা যখন তার জান কবজ করার জন্য যখন যাবেন, যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হবে, তখন তাকে বলা হবে, কি অবস্থা তোমার, বলো কোন অবস্থায় তুমি ছিলে? সঙ্গে সঙ্গে ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, ওই লোকগুলো ডাক দিয়ে বলবে, আমরা তো দুনিয়ার ভিতরে বড় দুর্বল, আমরা বড় দুর্বল ছিলাম, যার কারণে এই দেশে যেখানে ইসলাম মানতে পারে নাই, ঈমান নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কারণে কোনো কিছুই ছিল না, আমরা অন্য কোন রাষ্ট্রে মুসলিম দেশে যাব এমন কোন শক্তি আমাদের ছিল না, কিন্তু এই কথা বলার পর শুনি তাদের জবান দিয়ে মিথ্যা বের হবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআন ফাতুহাজিরু ফিহা ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, ওই সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান, আল্লাহ তাআলার জমিনটা বড় প্রশস্ত, হয়তো তুমি ভারতের ভিতরে ছিলা, এমন একটা জায়গার ভিতরে ছিলা, যে জায়গার ভিতরে কুরবানি নামক ফজিলত আছে না নাই, কিন্তু কুরবানি দেওয়ার মতো কোনো শর্ত নাই। গাবি কুরবানি, ছাগল কুরবানি, আল্লাহ তাআলা যে পশুগুলোকে কুরবানি করার বিধান দিয়েছেন, এই কাজগুলো করার সুযোগ যেখানে নাই, যেখানে নামাজ পড়ার মতো সুযোগ নাই, এরপরেও নিজের স্বার্থ হাসিলের জন্য, দুনিয়া কামাই করার জন্য এমন একটা জায়গায় যদি মুসলমান থাকে, ওখান থেকে যদি হিজরত না করে কোনো মুসলিম দেশ না যায়, আল্লাহর ফেরেশতারা বলবেন, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান, আল্লাহ তাআলার জমিন বড় প্রশস্ত, কিন্তু তুমি তোমার এই জায়গা ত্যাগ করো নাই কেন? স্থান ত্যাগ করে ফাতুহাজিরু ফিহা, কেন তুমি হিজরত করো নাই? সঙ্গে সঙ্গে ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা, ফেরেশতারা বলবে, তোমরা তো আসলে জাহান্নামকে তোমাদের ঠিকানা বানিয়ে নিয়েছো। আওয়াজ করে বল নাউযুবিল্লাহ, তোমরা তো তোমাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিয়েছো। কারণ হলো যেই জায়গা থেকে আল্লাহর কাজ করতে পারো না, যেই জায়গায় থেকে ঈমান টিকিয়ে রাখতে পারো না, এই জায়গায় তোমাদের কে থাকতে বলেছে? আল্লাহু আকবার। এমন জায়গায় তোমরা কেন আছো? আল্লাহ তাআলা তো তোমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি, তার দাসত্ব, তার বন্দেগী করার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন মানব জাতি এবং জিন জাতি আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর গোলাম আমার দাসত্ব আমার বندگی করার জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেন আল্লাহু আকবার বলেন আমাকে আপনাকে সৃষ্টি করার পিছনে যদি বলেন তো কারণ আছে না না সেটি হলো বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য কার গোলামি আওয়াজ করে বলেন আল্লাহর গোলামি করার জন্য এজন্য যখন তারা বলবে আমরা তো দুর্বল এমন সব ফেরেশতারা বলবে तमाम পৃথিবী আল্লাহ তাআলা পৃথিবীটা কত প্রশস্ত করে দিয়েছে চাইলে তুমি ভালো স্থানে গিয়ে কোন মুসলিম রাষ্ট্রে গিয়ে ইবাদত বন্দী করতে ঈমান মজবুত করতে কিন্তু তা করো নাই তুমি তো তোমার ঠিকানা তুমি জাহান্নাম বানিয়ে নিয়েছো এবার আল্লাহ তাআলা এটাও বলেছেন তবে হ্যাঁ ওই দেশগুলোতে যদি কোন দুর্বল মানুষ থাকে যেমন